অনেক ক্রিকেট বোর্ডের চেয়ে আমরা ভালো আছি, এটা যদি বলেন আমি এটা স্বীকার করি। আওয়ামী লীগ সরকার সদস্য ও মন্ত্রী হওয়ার কারণে আত্মগোপনে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কয়েকদিন যাবৎ ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল বিসিবির সভাপতি পদ ছাড়তে যাচ্ছেন তিনি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। জানা গেছে, একটি ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে 12 বছরের সভাপতিত্ব পদ ত্যাগ করেন তিনি। সেই সাথে এই পদে কাকে বসানো হবে তা নিয়ে নানা জল্পনা কল্পনারও অবসান হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। এর আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন তিনি। জাতীয় দলের সাবেক অধিনায়ক হওয়ার আগে থেকেই বিসিবির কাউন্সিলর ছিলেন ফারুক আহমেদ। ফলে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে যুক্ত হন বিসিবিতে। পরে উপস্থিত পরিচালকরা তাকে ক্রিকেট বোর্ডের সভাপতিত্ব হিসেবে নির্বাচিত করেন। 21 আগস্ট সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিচালক নির্বাচিত হওয়ার আগে বিসিবির বৈঠকে যোগ দেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির গণতন্ত্র মোতাবেক পরিচালক বোর্ডের সদস্যদের অত্যন্ত 9 জনের উপস্থিতি দরকার। বোর্ড সভায় পরিচালকের মধ্যে ছিলেন কাজী ইমাম, মাহবুব আনাম, ইফতেখার আহমেদ মিঠু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন ও সালাউদ্দিন চৌধুরী। আগেই পদত্যাগ করেন জালাল ইউনুস। এছাড়া আমন্ত্রণ পাননি আহমেদ সাজ্জাদুল আলম ববি। নাজমুল হাসান পাপন বর্তমানে কোথায় রয়েছে তা এখনও অজানা। তবে ক্রিকেট বোর্ডের সরাসরি হস্তক্ষেপে সভাপতি পদ থেকে পাপনকে নামানো হলে আইসিসির নিষেধাজ্ঞার ভয় ছিল। তবে পাপন নিজে পদত্যাগ করায় সেই শঙ্কা আপাতত দূর হলো। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।